বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফেডারেল ব্যাংক থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে। এখানে বন্ধুরা ফেডারেল ব্যাংক ইজ ওয়ান অফ দ্য লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংক ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট টু ফিল আপ দ্য রিকোয়ারমেন্ট আইডেন্টিফাইড টু বি নোটিফাইড ব্রাঞ্চেস। এখানে বন্ধুরা এটা একটা পাবলিক সেক্টর ব্যাংক, যেটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা যারা জানো না, তোমরা জেনে নাও জিনিসটা, যে এটা কিন্তু ত্রিপুরাতেও প্রেজেন্স রয়েছে ফেডারেল ব্যাংকের। তো এখানে বন্ধুরা যদি আমরা ইম্পর্টেন্ট ডেটের কথা বলি, এখানে ইম্পর্টেন্ট ডেট কিন্তু তোমাদের নোটিফিকেশনটা 30 তারিখ ডিসেম্বর মাসে বেরিয়েছে, আর এখানে লাস্ট ডেটটা তোমাদের 8 জানুয়ারি পর্যন্ত রয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপটিটিউড টেস্টটা মেবি এখানে কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, এই ডেটে কিন্তু হয়ে যাবে 1 ফেব্রুয়ারি যেটা রয়েছে। তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো দেখে নিই কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে। এখানে দেখো বন্ধুরা, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র তোমাদের 10 পাস রাখা রয়েছে। এখানে কিন্তু 10 পাস থেকে বেশি যদি তোমাদের, অর্থাৎ মানে তোমাদের 12 পাস যদি হয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের যদি এখানে গ্রাজুয়েশন থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখন তোমরা অনেকে বলবে যে দাদা আমি তো গ্রাজুয়েশন করে নিয়েছি, আমি তো কিন্তু 10 পাস দেখিয়ে ওখানে অ্যাপ্লাই করে দেবো। কিন্তু এটা দেখো, এটা যেহেতু এখন ডিজিটালাইজেশনের যুগ, তো এটা ব্যাংকের পক্ষে এটা ভেরিফাই করা কিন্তু খুব ইজি। তোমার থ্রু তোমার এবিসি কার্ড দিয়ে কিন্তু এগুলো ট্র্যাক হয়ে যায়। তো এই জিনিসগুলো তোমরা করবে না, তোমরা যারা যারা মানে অরিজিনালি কোয়ালিফাইড আছো তোমরাই কিন্তু এখানে আবেদনটা করবে। এখানে কিন্তু এজ বন্ধুরা 1/12/2025 অনুযায়ী তোমাদের এজ কিন্তু এখানে 18, মানে মিনস 18 থেকে বেশি হতে হবে, বা 18 থেকে কম হতে পারবে না। শুড নট বি বিলো 18 অ্যান্ড অ্যাভাব 20 ইয়ার্স। অর্থাৎ এখানে তোমাদের মোটামুটি কথাটা এরকম ধরে রাখতে পারো যে তোমাদের বর্ন বিটুইন তোমাদের 2005 থেকে 2007-এর মাঝখানে তোমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থটা তোমাদের থাকতে হবে। মিনস এখানে 18 থেকে 20 কিন্তু তোমাদের এখানে এজ লিমিটটা কিন্তু তোমাদের রাখা রয়েছে। এজ রিল্যাক্সেশনের কথা বললে এখানে আমরা কিন্তু ক্যান্ডিডেট আর ফলোয়িং ক্যাটাগরি মানে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন দেওয়া রয়েছে 5 বছরের। তোমরা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন দিয়ে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। প্লেস অফ ডোমিসাইল ক্যান্ডিডেট শুড বি লোকেটেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট নোটিফাইড ব্রাঞ্চেস উইদিন 20 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের এখানে যে তোমাদের পোস্টিংটা আছে সেটা দেওয়া হবে। এখানে যদি বন্ধুরা তোমাদের ন্যাশনালিটির কথা বলি, এখানে ন্যাশনালিটি মাস্ট বি তোমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর ট্রেনিং প্রোগ্রামে এখানে কিন্তু তোমাদের মাইক্রোসফট অফিসের কিছু ট্রেনিংয়ের কথা এখানে বলা রয়েছে, সেগুলো তোমাদের না দেখলেও চলবে। এখানে কিন্তু বন্ধুরা স্কেল অফ পে, তোমরা পেমেন্টটা দেখে নাও। এখানে একটা ভালো, এখানে কিন্তু একটা পেমেন্ট রয়েছে তোমাদের, প্লাস তোমাদের ইনক্রিমেন্টও এখানে রয়েছে, প্লাস তোমরা এখানে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমটাও তোমরা এখানে পেয়ে যাবে। প্রভিশন পিরিয়ড এখানে কিন্তু তোমাদের 6 মাসের প্রভিশন পিরিয়ড মানে তোমাদের দেওয়া হবে। আর লোকেশন, তোমরা কিন্তু যেই ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে সেই ব্রাঞ্চে কিন্তু তোমাদের লোকেশন দেওয়া হবে। প্লাস এটা কিন্তু মানে ট্রান্সফারেবল জব, এখানে ওই বিষয়ে লেখা রয়েছে। সিলেকশন স্টেজ, এখানে দেখো সিলেকশন স্টেজের জন্য তোমাদের সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে। কোন স্টেটের জন্য কোথায় হবে সেখানে এটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে যে কোন স্টেটগুলোর জন্য কোথায় রয়েছে। তোমরা এখানে কিন্তু বন্ধুরা ত্রিপুরার জন্য কোনো ডেডিকেটেড এখানে পোস্ট দেওয়া নেই, কিন্তু তবুও তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আমাদের নিয়ারেস্ট সিটি আসাম, বা তোমরা যারা যারা মানে ওয়েস্ট বেঙ্গলে মানে তোমরা দিতে পারবে, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে কিন্তু তোমরা মানে ওই সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এক্সামটা দিয়ে আসতে পারো। তোমরা যারা যারা বন্ধুরা ইন্টারেস্টেড আছো তাদের কথাই বলছি। অনেকে বলবে যে দাদা তুমি বাইরের জবগুলি নিয়ে আসো, দেখো এটা বাইরের জব না, এই ব্যাংকটার প্রেজেন্স ত্রিপুরাতে রয়েছে, তার জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের আগেই আমি বলেছি ত্রিপুরার জন্য এখানে কিন্তু কোনো ডেডিকেটেড ভ্যাকেন্সি নেই। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো বা তোমরা ব্যাংক রিলেটেড জবে মানে যেতে চাও, আর তোমাদের কোয়ালিফিকেশান 10 to 12 রয়েছে, আর তোমরা 18 থেকে 20 এজ লিমিট তোমাদের রয়েছে, তোমরা কিন্তু এটার জন্য একদম পারফেক্ট ফিট, তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। এখানে দেখো একটা কথা ভালো করে লেখা আছে, গ্রাজুয়েশন মার্কশিট যদি পাওয়া হয় কিন্তু তবে তোমাদের কিন্তু এখানে মানে নেওয়া হবে না, এরকম কিছু একটা বিষয় এখানে লেখা রয়েছে। কারণ প্রথমেই বলা রয়েছে কিন্তু এখানে গ্রাজুয়েশন যারা করেছো, অর্থাৎ গ্রাজুয়েশনে দেখো, গ্রাজুয়েশনে এখানে কিন্তু আমাদের এজ লিমিটটা 21 পর্যন্ত চলে যায়। তো যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু গ্রাজুয়েশন তোমরা দেখাতে পারো, কিন্তু যারা যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু গ্রাজুয়েশনটা ভ্যালিড হবে না।
তো এখানে বন্ধুরা রেজিস্ট্রেশনের কিছু প্রসেস দেওয়া রয়েছে, তোমরা এগুলি কিন্তু করে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফির আমরা যদি কথা বলি, অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500, এখানে এসসি এসটির জন্য 100 টাকা লেখা রয়েছে, প্লাস কিন্তু এখানে 18% তোমাদের জিএসটি কিন্তু এখানে তোমাদের থেকে চার্জ করা হবে। এখানে পেমেন্ট অফ ফিস তোমাদের কিন্তু কিভাবে পেমেন্ট করবে তোমরা এটা লেখা আছে। আর এখানে কোশ্চেন প্যাটার্ন দেখে নাও, কম্পিউটার নলেজের উপর 15টা কোশ্চেন থাকবে, এখানে তোমাদের 1 মার্ক করে, ইংলিশের উপর 15টা, লজিক্যাল রিজনিং এর উপর 15টা, ম্যাথমেটিক্সের উপর এখানে 15টা তোমাদের কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। এখানে আদার কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু বন্ধুরা লিস্ট অফ নোটিফাইড ব্রাঞ্চ, অর্থাৎ কোন কোন ব্রাঞ্চের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নেবে, ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভ্যাকেন্সিটা। তো বন্ধুরা আশা করবো এই নোটিফিকেশন রিলেটেড কোনো তোমাদের কুয়েরি নেই, যদি কুয়েরি থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।